আসিয়া মারা গেছে, আসিয়ার কবর জিয়ারত করার জন্য জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি আজকে হেলিকপ্টার নিয়ে তার কবর জিয়ারতের উদ্দেশ্যে তার বাসায় গিয়েছেন মাগুরাতে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আসিয়ার কবর জিয়ারত করার জন্য গিয়েছেন, তার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন, তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। তিনি যখন গাড়ি থেকে নেমে যাচ্ছেন, একজন মহিলা চিৎকার মেরে বলতেছে, ও চাচা, ও স্যার, একটু থামেন, আপনার সাথে কিছু কথা আছে, আপনার সাথে আমি একটা ছবি তুলতে চাই। জামাতের আমির যখন হেঁটে যাচ্ছেন, সবাই তাকবীর দিতেছেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। বর্তমান সময়ের সবচাইতে একজন আলোচিত মানুষ, তার নাম হলো ডক্টর শফিকুর রহমান। যেখানে মানুষ বিপদে পড়ে সবার আগে ছুটে যায় আল্লাহর বান্দা, আল্লাহু আকবার বলেন। তার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন, তার পরিবারের লোকজনের বারবার বুঝিয়েছেন যে না, আপনারা যে কষ্ট পাইতেছেন এই কষ্ট শুধু আপনাদের একার না, এই কষ্ট হলো বাংলাদেশের 20 কোটি মানুষের। আপনারা হতাশ হবেন না, আসিয়ার ধর্ষণের বিচার বাংলাদেশে হবে। আল্লাহর আইন, শরিয়ার আইন যদি বাংলাদেশে থাকতো, ওই আসিয়ার জানাজা পড়ার আগে ওই ধর্ষকের জানাজা আমরা পড়তাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ঘটনা ঘটে, হাজারো আসিয়া জীবন দেয়, শিশু ধর্ষণের ঘটনাগুলো ঘটে। কিছুদিন আলোচনা করি, কিছুদিন কষ্ট পাই, কিছুদিন পেপার মিডিয়াতে লেখালেখি হয়, আলোচনা হয়, আবার কিছুদিন পরে সব আমরা ভুলে যাই, নতুন একটা ইস্যু তৈরি হয়ে যায়, আসিয়ার ইস্যু ভুলে যায়। এরকম কত আসিয়া, কত মরিয়ম ধর্ষণের ঘটনা ঘটে, আমরা সুষ্ঠু বিচার পাই না। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, অতি দ্রুত বিচার বাস্তবায়ন করুন। অনেক দেশ আছে ধর্ষণের ঘটনা ঘটলে বিচার 24 ঘন্টার মধ্যে হয়, 3 দিনের মধ্যে হয়, সর্বোচ্চ 7 দিনের মধ্যে হয়। আর বাংলাদেশে ধর্ষকের বিচার করতে সময় লাগে 90 দিন। কত দিন? 90 দিন। তাও বিচার হয় 4 দেয়ালের ভিতরে। কোন দেয়ালের ভিতরে? কিন্তু ধর্ষকের বিচার 4 দেয়ালের ভিতরে করে আপনি দেশে ধর্ষণ বন্ধ করতে পারবেন না। শরিয়ার আইন চালু যদি না করতে চান, বাংলাদেশের আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড যদি আপনি প্রকাশ্যে কার্যকর করেন, মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করেন যে ধর্ষক যদি ধর্ষণ করে এর কোনো পরিচয় নাই, অপরাধীর পরিচয় অপরাধী, এর কোনো দল নাই, এর কোনো জাত নাই, এর কোনো গোষ্ঠী নাই, ওর পরিচয় অপরাধী। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই সমাজে যারাই অপরাধগুলো করে আমাদের কলিজা ফেটে যায়। আজও আসিয়ার মায়ের চোখের পানি বন্ধ হয়নি, আজও আসিয়ার বাবা, মানুষটা আধা পাগল, মেয়ের জন্য হাউমাউ করে কান্না করে, তার ছোট্ট বোনের কান্না আজও চোখের পানি ফেরে কান্না করতেছেন আর বলতেছেন, আমার বোন আর তো ভাত তুলে খাওয়াবে না, আর তো আমাকে গোসল করায় দেবে না, আর তো আমাকে ঘুম পাড়ায় দেবে না, এই কথা বলতেছে। আর আসিয়ার বোন অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, তার একটা ছোট্ট ভাই সেও কান্না করতেছে। আপনারা দেখেছেন হাসপাতালের ভিতরে ওই ভিডিওটা দেখে আমাদের হৃদয়টা নেড়ে গেছে, আমাদের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হয়েছে, আমরা কষ্ট পেয়েছি, আমরা ব্যথিত হয়েছি। ওই বোনটা জানতো যে আমার এটাই আমার ভাইয়ের সাথে জীবনের শেষ সাক্ষাৎ। হাসপাতালের ভিতরে আদর করে ছোট্ট ভাইয়ের মুখটা এরকম নাড়াইতেছেন আর আদর করতেছেন, আর তার মনের সবটুকু ভাষা দিয়ে ভাইয়ের দিকে দরদ মাখা চোখ দিয়ে তাকিয়ে আছে। জীবনের শেষ দেখা করলেন ভাইয়ের সাথে। এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কেঁদেছেন। তো আমাদের একজন বোন এইভাবে বিদায় হয়ে চলে গেল, সেই বোনের বিচার বাংলাদেশে হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বিচার করতে হবে, তাহলে এই দেশে অপরাধগুলো কমে যাবে। তাছাড়া এরকম হাজারো, আজকে দেখেন মা বোনদের নিরাপত্তা দিতে আমরা ব্যর্থ হচ্ছি, আমরা জাতি হিসাবে লজ্জিত। আমরা আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী, বোন আমরা তোমাকে দেখে রাখতে পারি না, আমরা তোমার নিরাপত্তা নিশ্চিত করতে পারি নাই। এই জন্য এমন বিচার বাংলার জমিনে করতে হবে, এই সমস্ত ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশে আর কোন ধর্ষকের জন্ম না হয়। ধর্ষণ করার আগে ওই যেন ওই বিচারের অবস্থা দেখে হাজারবার চিন্তা করে যে না, এই অপরাধ আমি করব না। এই জন্য শরিয়ার আইন, আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, আল্লাহর আইন ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া, মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা দিয়া, ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া বাংলাদেশে শান্তি আনতে পারবেন না। 53 বছরে শান্তি আসেনি, ভবিষ্যতে আসবে না। শান্তি ফিরে আসবে সেই দিন আল্লাহর আইন দিয়ে জমিনটা চলবে যেই দিন, আর আল্লাহর আইন দিয়ে জিনাকার নারী পুরুষের বিচার করা হবে যেই দিন। কথা বলে ঠিক কিনা?
কিনা? চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআন নাজিলের মাস, আমরা এই মাসে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, প্রার্থনা করি, এই জমিনের সকল অশান্তি আল্লাহ দূর করে শান্তির ফয়সালা করুন। জোরে বলুন আমিন। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে, খোদাভীতি অর্জন করতে হবে। তাহলে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জিনা ব্যভিচার করতে পারবে না, অশ্লীল কথা বলতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। তার দ্বারা সমাজের কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে না। যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মানুষের দ্বারা কোনো মানুষ ক্ষতির সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নাই। আল্লাহওয়ালারা এরকমই হয়, তারা নিজেরা কষ্ট পায় কিন্তু মানুষকে কষ্ট দেয় না। তারা নিজের সমস্ত ত্রুটিগুলো মেনে নেয়, মনে করে যে আমারই ভুল, মানুষ কি বলবো, আমারই ভুল, আমারই সমস্যা। তারা কখনো মানুষকে কষ্ট দেয় না। তারা কথার দ্বারা, কাজের দ্বারা মানুষ কখনো কষ্ট পায় না। এরকম মুমিন হওয়ার দরকার আছে না নাই? তাহলে রমজান মাস আমাদেরকে শিখাইতেছেন আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, এরা কি দুধে পানি মিশাইতে পারবে? খাদ্যে ভেজাল দিতে পারবে? ওজনে কম দিতে পারবে? বাংলাদেশে যারা সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের বাজারে আগুন লাগায়, আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। যিনি ছিলেন আমাদের দেশ থেকে ভাগে যাওয়ার পরে, উনি পালিয়ে যাওয়ার পরে এই দেশে এই বছরে এই পরিমাণে আলু হয়েছে, মনে করেন বাংলাদেশের কোনো কোল্ড স্টোরে জায়গা হইতেছে না। মানে এত আলু হয়েছে, উনি যদি থাকতো বিশ্বাস করেন আলু এখনো 800-900 টাকা, 1000 টাকা আপনার দাম পাইতেন। উনি যাওয়াতে আপনাদের দাম কমে গেছে। আসলে তা না। কোন নারী যদি কোনো জনপদের অভিভাবক হয়, শাসক হয়, ওই জমিন থেকে আল্লাহ বরকত তুলে নেয়। কথা কি বোঝেন নাই? অশান্তি লেগে থাকবে, শান্তি পাবেন না। আর পুরুষ যদি আপনার অভিভাবক হয়, আল্লাহ তাআলা ওই জমিনের উপরে বরকত নাজিল করে, সব জায়গায় শান্তি খুঁজে পাবেন। এখন দেখেন গত বছরে রমজানের জিনিসপাতির দরদাম দেখেন, আর এই বছরে দেখেন আলহামদুলিল্লাহ অর্ধেক অর্ধেক। আলহামদুলিল্লাহ বলেন। একই দেশ 24 সালে রমজান দেখেন আর 25 সালে রমজান দেখেন। আমি আপনারা কোন দল করেন আমি ওইটাই বলতেছি না, বা কোন দলের দালালিও করতেছি না। বলেন বাজার যে অবস্থা আছে, হ্যাঁ, এত বড় 2-3 কেজি একটা কফি দাম মাত্র 10 টাকা, 5-7 টাকা হলেও পাওয়া যায়। আর ওই কফি এক সময় 200 টাকা 250 টাকা কেজি কিনে খাওয়া লাগছে। হ্যাঁ, একেবারেও যদি বাজার সস্তা যায় তাও 60-70 টাকা নিচে আসে না, খুব কম গেলেও 30-40 টাকা। আর সেটা এবার